হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আপনাদের সাথে আমি ফাতমাতুজ জোহরা তুজেস গ্রাফি থেকে। তো আপনাদের সাথে আমি তো সবসময় বলতে গেলে মোটিভেট টাইপ বা হচ্ছে ভিতরে একটা সাহস আনার জন্য অনেক ধরনের কথা বলি। তবে সব কথারই একটা মূল অর্থ থাকে যে নিজেকে বোঝা বা নিজেকে চেনা বা স্ট্রং হওয়া ইত্যাদি। তো আজ সেরকমই একটা কিছু নিয়ে কথা বলবো, খুবই বাস্তবিক বিষয়। এটাও হয়তো অনেকের সাথে মিলে যাবে বা আমাদের সবার সাথে মিলে যায়। সেটা হচ্ছে, আমরা সাধারণত মেয়েরা যেটা করে থাকি, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যখন সাজি বা নিজেকে পরিপাটি করি বা গুছিয়ে রাখি, তখন আমরা কি করি? সাধারণত আমরা এটাই চিন্তা করি আয়নার সামনে দাঁড়িয়ে যে আমাকে সাজার পর কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমরা কি একবারও প্রশ্ন করি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যে আমি আমাকে কতটা বুঝি? এটা কি একবারও করি? পার্সোনালি কিন্তু আমারও এটা করার সময় হয় না। তো এই জিনিসটা আসলে আপনাদের সাথে আমি কথা বলছি যে আমাদের কিন্তু এটা করা উচিত। তার কারণ হলো, আমরা এত বেশি ব্যস্ত থাকি, কেউ সংসারের কাজে, কেউ আরো আদার্স কাজে, কেউ পড়াশুনো, মাল্টিটাস্ক করছেন আমরা বা আমরা করে থাকি। তো সেই জায়গা থেকে আমাদের উচিত যে আমাদের নিজেদেরকে বোঝা, কারণ আমরা নিজেদেরকে বুঝতে পারি না। আমরা সবসময় অন্যের অ্যাপ্রুভাল নেওয়ার অপেক্ষায় থাকি। হয়তো কোনো একটা ড্রেস পরেছি নতুন, বা আমি একটু সাজুগুজু করেছি, আমরা কি করি? অন্যকে জিজ্ঞেস করি যে আমাকে কেমন লাগছে বলতো, বা এই ড্রেসটা কেমন বলতো। এটাই তো করি, তাই না? তো এইটা কি আমাদের করা উচিত? আসলেই করা উচিত না। কারণ আপনি আপনার সুন্দরটাকে দেখেই কিন্তু আপনি নিজেকে জাজ করা উচিত। কারণ আপনি কিন্তু আপনার পছন্দেই চলতেছেন। আপনার যদি একটা ড্রেস কেনার সময় আপনার চোখে ভালো না লাগতো, আপনি কিন্তু সেটা কিনতেন না। বা আপনি যদি এইভাবে সাজুগুজু করলে আমাকে ভালো লাগছে, বা আমি এইভাবে চুল বাঁধলে আমাকে ভালো লাগছে, বা এটা করলে হয়তো আমাকে ভালো লাগবে, আপনি ইমাজিন করেই কিন্তু নিজেকে রেডি করছেন। তখন কিন্তু আপনি কাউকে জাজ করে বা জাজ করবে এরকম চিন্তা করে কিন্তু আপনি করছেন না। সো খুবই স্বাভাবিক না যে তাহলে কেন আপনি, যখন অন্য কেউ আপনাকে আপনি প্রশ্ন করছেন যে আমাকে কেমন লাগছে, এটা কেন দরকার? এটা আসলে দরকার নেই। এমনকি অনেকেই আছেন যে আপনি হয়তো সেজেছেন, কিন্তু সে আপনাকে একটা কমেন্ট করবে এভাবে যে তোকে তো ভালো লাগছে না, বা এটা কি সাজলি, বা এটা কি পরেছিস, এটা কোনো ড্রেস হলো? এই ধরনের কথা আমাদেরকে কিন্তু বলে। এতে কিন্তু মেয়েদের মন খারাপ হয়, সত্যি খারাপ হয়। বাট এটা করা যাবে না, কারণ বুঝতে হবে যে আপনার পছন্দেই আপনি চলেছেন, আপনার পছন্দের ড্রেসটাই কিন্তু আপনি পরেছেন। আপনার সেটা ভালো না লাগলে জোর করে কেউ আপনাকে পরাতে পারতো না। সো ঠিক এইভাবেই কেউ যদি আপনাকে ব্যাড কমেন্ট করে, সেটা আপনার কোনো কাজের প্রেক্ষিতে বা আপনার নিজের কোনো লাইফ স্টাইলের প্রেক্ষিতে, অবশ্যই আপনি সেটাতে মন খারাপ করা যাবে না। সেটাতে আপনার হচ্ছে খুব হতাশ হওয়া যাবে না। অনেকেই আছেন যে ফর্সা, কালো, শ্যামবর্ণ এই ধরনের রেসিস্ট হয়ে কথা বলেন যে ও তো কালো, ওকে দেখতে এত ভালো লাগে না, বা ও খুব টল, ও খুব খাটো, এই ধরনের বডি শেমিং করে কথা বলেন। তো এটাও তো ঠিক না, বাট এতেও মন খারাপ করা যাবে না। কারণ আপনি জানেন আপনি কি। আর যখন আপনি নিজেকে বুঝতে পারবেন, যখন আপনি জানবেন আপনি কি, আপনার আপনি আপনার জন্য যথেষ্ট, তখন কিন্তু আপনার মধ্যে এই খারাপ লাগাগুলো কাজ করবে না। সো দিন শেষে আমাদের সবারই উচিত যে নিজেকে বুঝতে পারা। নিজেকে বুঝতে পারার মতো আনন্দ আর শান্তি কোথাও নেই। সো সেই ক্ষেত্রে এটা করা উচিত, অবশ্যই করা উচিত। সো প্রত্যেকে এটা করার চেষ্টা করবেন, আমি সবার ক্ষেত্রে বলছি। আর আমিও এটা চেষ্টা করব, কারণ সবসময় আসলে আমরা এটাই ন্যাচারাল যে নর্মাল কাজগুলো করার সেটাই করি, তবে আমাদের এটা উচিত নয়, এটা হচ্ছে কথা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও আসবো এরকম কোনো নতুন টপিক, যদিও এগুলো সবই সবার লাইফের সাথে একদম চলাফেরার পথে একদম ন্যাচারাল টপিক। সো এটা নতুন বলেও কিছু না। তারপরেও হয়তো আমার ক্ষেত্রে আমার জন্য এটা নতুন, কারণ এই জার্নিটাই আমার জন্য পুরোটা নতুন। সো হয়তো অনেক কথার ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, বা অনেক সময় হয়তো কোনো কথা জড়িয়ে যেতে পারি। সো চেষ্টা করছি আর কি, ছোটোখাটো ভাবে। সো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আপনাদের সাথে একটা লং জার্নি পার করতে পারি, এই আর কি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।